সফলতা আর কামিয়াবি কাহাকে বলে, সফলতা আর কামিয়াবি কয় প্রকার, এবং প্রকৃত সফল কাম কারা, এই তিনটা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার হতারে আমি ইতি টানার চেষ্টা করব। তফসিরে কুরতুবির মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি সফলতা আর কামিয়াবির ব্যাখ্যা দেন কাম্য মঙ্গল অর্জন করা আর অমঙ্গল থেকে বাঁচিয়া থাকি যাওয়া, এটার নামই হইল সফলতা, এটার নামই হইল কামিয়াবি। কাম্য মঙ্গল অর্জন করা আর অমঙ্গল থেকে বাঁচিয়া থাকি যাওয়া। একবার হোক আল্লাহু আকবার। অর্থাৎ মনে যা চায় তা ফাইলওয়া, মনে যা চায় তা ফাইলওয়া, আর মনে যেটা চায় না ইতার তাকি বাঁচিয়া তাকি যাওয়া, ওটার নাম হইল প্রকৃত সফলতা আর কামিয়াবি। তইলে দুনিয়ার জগত ইলেখান কোনো মানুষ আসেনি যে তার মনে যেটা চাইছে এটা হে ফাইলিছে, আর যেটার তাকি বাঁচিয়া থাকতে চাইছে এটার তাকি বাঁচিয়া তাকি দিতে পারছে। ইলেখান এই জগত কোনো মানুষ আসেনি, কোনো মানুষ আসেনি, নাই কোনো মানুষ নাই যে আমার মনে যা চায় তা ফাইলিছি, আর যেগুলার তাকি বাঁচিয়া থাকতাম বাঁচিয়া তাকি দিতাম পারছি। প্রকৃতপক্ষে ইলাখান জমিনের বুকুর উপরে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। কারণ কোনো মানুষে চায়নি বেমার পড়তো, মাতুকে বেমার পড়তো চায়নি, কোনো মানুষে চায়নি, কিন্তু মানুষ বেমার পড়েনি, মানুষ বেমার পড়েনি। তাহলে দেখা গেল তার মনের চাহাতর উল্টা, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল কাম্য মঙ্গল অর্জন করা আর অমঙ্গল তাকি বাঁচিয়া থাকা এটা ইহ জগতে কারো দ্বারা প্রকৃতপক্ষে সম্ভব নাই। দুস্থ হল আর বুজুর্গ হল ফয়েলে আমরা বুঝলাম সফলতা আর কামিয়াবি কাহাকে বলে, বলে তে কাম্য মঙ্গল অর্জন করা আর অমঙ্গল তাকি বাঁচিয়া তাকি যাওয়া, ওটার নাম হইল সফলতা, ওটার নাম হইল কামিয়াবি। এই সফলতা আর কামিয়াবি আবার দুই প্রকার। কারণ এই দুনিয়ার জিন্দেগির থাকা অবস্থায় আল্লাহর বন্দার যা মনে চাইব তা ফাইলিব, আর যেগুলার তাকি বাঁচিয়া থাকতো বাঁচিয়া তাকি দিব, এটা কশিন কালেও সম্ভব নাই। তাইলে বোঝা গেল এই দুনিয়ার জগত মনোবাসনা পূর্ণ ওইবার জায়গা নাই। যদি বিষয়টা ইলা ওইয়া থাকে এবং বাস্তব ওলা, তাইলে সফলতা আর কামিয়াবি হইল দুই প্রকার। একটা হইল মোটামুটি সফলতা আর কামিয়াবি, আর আরেকটা হইল পরিপূর্ণ সফলতা আর কামিয়াবি। দুনিয়ার জিন্দেগিত মোটামুটি সফলতা আর কামিয়াবি অর্জন করা যায়, পুরাপুরি সফলতা আর কামিয়াবি এই দুনিয়ার জিন্দেগিত অর্জন করা সম্ভব নাই। এই দুনিয়ার জিন্দেগি কনস্থায়ী জিন্দেগি, এই কনস্থায়ী জিন্দেগিত কোনো মানুষের মনের বাসনা যা আছে তারা সব পূর্ণ হয়ে যাব, এটা সম্ভব নাই, এটা সম্ভব নাই। কারণ কোনো মানুষ চায়নি মরতো, মাতুকা মরতো চায়নি, মরতো চায়নি কোনো মানুষ না, কিন্তু মরা লাগে বিকল্প কোনো রাস্তা নাই, মরা লাগে অস্বীকার করবার কোনো উপায় নাই। তাহলে বোঝা গেল যেটা চাই ইতা দুনিয়াত ফাইবার নাই। এই দুনিয়ার জিন্দেগি তৈল মোটামুটি সফলতা অর্জন করা যায়, আর প্রকৃত সফলতা আর কামিয়াবি অর্জন করা হইল আখেরাতর জিন্দেগিত। মোটামুটি সফলতা আর কামিয়াবি অর্জন করছেন যেমন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদের সাথে সংঘর্ষ হইছে। এমত অবস্থায় ইয়াজিদ ক্ষমতাত আছিল আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাত আসলা না। এর বাদেও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি কামিয়াব হইছেন, আর ইয়াজিদ গদিত থাকা অবস্থায়ও কামিয়াবি অর্জন করা সম্ভব হইছে। কোন মানুষে তার সন্তানের নাম ইয়াজিদ রাখেনি, মাতুকা রাখেনি, কোনো মানুষে তার সন্তানের নাম ইয়াজিদ রাখেনি না। যদি তাই সফল কাম হইতা কামিয়াব হইতা, তাহলে নিশ্চয় কোনো মানুষে ইয়াদগার হিসাবেও তার সন্তানের নাম রাখলো নে ইয়াজিদ। বরঞ্চ এটার বিপরীত ব্যবহার হইয়া থাকে, মানুষে গালি দেয় হয় তুই ইয়াজিদ বনি গেছ, ঠিক না বে ঠিক? তাহলে শব্দটাও ওই গেছে অভিশাপ, শব্দটাও ওই গেছে ঘৃণিত, শব্দটাও ওই গেছে তিরস্কার করবার জুকা। কারণ মানুষের দুইজনের দরবার লাগছে, উঠিয়া হয় তুই যে ব্যবহার করলে ইয়াজিদর ব্যবহার করলে, হইনি না হইন না,
হইনি না হইন না। তাহলে দেখা গেল ইয়াজিদ ক্ষমতার থাকা অবস্থায় তাইন কামিয়াব নাই। আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তাইন গদিত বইতা পারছইন না, যদিও ক্ষমতার যাইতা পারছইন না, যদিও তাইন পুরাপুরি কামিয়াব হইতা পারছইন না, তার বাদেও তাইন মোটামুটি সফল কাম দুনিয়ার জগত আমরা তালাশ করলে হাজারো মানুষ পাই, এর নাম রাখা হইছে হুসাইন করিয়া। ঠিক না বেটি? আমার আল্লাহ ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত সফল কাম ওইলা ইমানদার হল। সুবহানাল্লাহ। ইমান যদি থাকে না তাহলে এই মানুষের কোনো সফলতা প্রকৃতপক্ষে নাই। কারণ ইমান থাকলে আমলের কিতা আছে, মূল্যায়ন আছে। ইমান থাকে নাতে আমলের পরকালে কোনো মূল্যায়ন নাই, এটা দুনিয়াত শেষ হয়ে যায়। এর কারণে তো আল্লাহর রসুলের হাদিস আছে নানি, এক আল্লাহর বন্দা দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা বড় নেক মানুষ, আর অন্তিম সময় তান্ডে জিকানি হইছে তোমার কোনটা জানে টানেননি, আল্লাহর বন্দায় কয় আমি এক ফুটা দুধ খাইতাম আমার জানে টানের। আল্লাহর ওলা মায়ার বন্দা ফাক্কা নমাজি তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, ইয়া আল্লাহ যেমনে কইছেন আস্তা গাওর মাঝে দুধ নাই, দূর এখান থেকে আনিয়া দুধ এক গ্লাস হাজির করিয়া দেওয়া হইছে। আর আল্লাহর বন্দায় ফান করবার লাগে খালি মুখর খান্দাত নিছে, নিতেও আতে খাফিয়া আস্তা সারা দুধ উল্টিয়া পড়ি দিছে। আর আরেকজন মানুষ অমুসলমান কাফির, অমুসলমান কাফির, আর মরবার সময় তার জানে মাঙ্গার মাছ খাইতো, যে মাছ সাধারণত ফুরকিত পাওয়া যায় না, সাগরও থাকে। এখন ই মাছ খাইতো খানো, আমার আল্লাহ লগে লগে ফিরিস্তার এখন তুই সাগর থাকি মাছও গুনিয়া তার ফুরকিত ফালা, আর তার এগে বড়ি ফাতাইবার ও বড়ি তগু লাগাইয়া দে, আর ওগু তুলাইয়া নিয়া ও কাফির বেটা ওগুর মনোবাসনা অন্তিম সময় মাছ খাইতো, ও মাছ ওগু তারে খাওয়াইয়া দেও। ই বেটারে মাছ খাওয়াইছেন ফিরিস্তা হলে দিকাইন ওয়াল্লাহ বিষয় কিন্তু বুঝলাম না, হি বেটা আপনার অত মায়ার, আর ই বেটার দুধ খাইতো মুখ তুলতে আপনি ফেলাই দিলা, আর ই বেটা আপনার অত না ফরমান, আর তার মনোবাসনা আপনি আল্লাহ ফুরা করে দিলে। আমার আল্লাহ ফরমায় এই যে বেটা আমার মায়ার বন্দা ছোট্ট মুট্ট একটা গুনাহ তার বাকি রয়ে গেছে, এখন দেখলাম ই গুনাহ লইয়া যদি হে কবর যায় তে আমি আল্লাহ তারে শাস্তি দেওয়া লাগবো। ও দুধ ফুটাইন ফালাইয়া তার ভিতরে দুঃখ হারাইয়া, আর ওখান রে আমি তার গুনার কফরা বানাইয়া তারে নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহ আখিরাতের যাত্রী বানাইয়া। আর হিগু কাফির দুনিয়ার তাতে বালা কাম করছিল, ও মরবার আগে তারিখ নেই তোর বদলা আমি সারার দিলাইছি, এখান তার রইছিল ও তার আশা ওগু ফুরাইয়া আওখান আমি ফুরা করিয়া দিলাইছি, যাতে পরকালর জিন্দগিত যাওয়ার বাদে কোনো পুরস্কার পায় না। ইমান হইল এমন এক নিয়ামত, মনে করিলে অন্য শূন্য একটা লেখছই, শূন্য আরো দুইটা লেখছই, ওই গেছে কয়টা শূন্য, তিনটা শূন্য, একজনের যদি অগু দিয়া যাক আপনারে দিলাম, কোনো অর্থ আসেনি, কোনো অর্থ নাই। কিন্তু বাউয়েদি যদি এক এগু তাকি যায়, আর এর বাদে আপনি শূন্য এগু লাগাই দেন 10 বনি যায়, আরো 1 শূন্য লাগাই দেন 100 বনি যায়, আরো 1 শূন্য লাগাই দেন 10,000 বনি যায়, আরো 1 শূন্য লাগাই দেন তোমার লাখ বনি যায়। ঠিক না বে ঠিক? তে দেখা যায় এক এগু বামেদি তাকি গেলে শূন্যর কিতা আছে, মূল্যায়ন আছে। ওল্লা খান ইমান থাকি গেলে আমলর মূল্যায়ন আছে, ইমান থাকি গেলে আমলর কিতা আছে, মূল্যায়ন আছে। তো দোস্ত হল আর বুজুর্গ হল দুনিয়ার জিন্দেগি মোটামুটি সফলতা আর কামিয়াবি অর্জন করা যায়, পরিপূর্ণ সফলতা আর কামিয়াবি অর্জন করতে হইলে দুনিয়ার জিন্দেগি সম্ভব নাই। ও জিন্দেগি সম্ভব যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগিতে মোটামুটি সফলতা অর্জন করা যায়, যেলেখান হজরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাম আর ফেরাউন, ফেরাউন ক্ষমতাত আছিল, মুসা আলাইহিস সালাম ক্ষমতাত নাই। এর বাদেও ফেরাউন পরাজিত হইছে, আর মুসা আলাইহিস সালাম সফল কাম হইছেন, মোটামুটি কামিয়াব হইছেন। ঠিক না বে ঠিক? আজ দুনিয়ার জমিনে কোনো মানুষে তার সন্তানের নাম ফেরাউন রাখেনি, মতকা রাখেনি, কিন্তু মুসা নাম আসেনি না নাই? মুসা নাম ইকান সম্মানের সাথে উচ্চারণ করইনি না করইন না? সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ ক্ষমতাত আছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতাত নাই। এর বাদেও দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি সফল কাম হইছে, আর নমরুদ না কাম হইছে। দুনিয়ার জমিনের বুকুর উপরে কোন মুসলমান, কোন অমুসলমান, কোন জাতীয়তার কোন সন্তানের নাম নমরুদ রাখে? নমরুদ রাখে না। যদি মোটামুটি সফল কাম হইতো তাহলে অন্তত মুসলমানে না রাখলে অমুসলমানেও তো রাখলো অনেক, কিন্তু রাখেনি,
না। তাহলে দুস্থ হল আর বুজুর্গ হল বুঝা গেল মোটামুটি সফলতা আর কামিয়াবি দুনিয়ার জিন্দগিত অর্জন করা যায়। প্রকৃত সফলতা, পুরাপুরি সফলতা, পরিপূর্ণ সফলতা আর কামিয়াবি ও জিন্দগিত হাসিল করা যায় যে জিন্দগির শুরু আছে শেষ নাই। আর এই জিন্দগির নাম হইল পরকালর জিন্দগি। আর এই জিন্দগির যাওয়ার বাদে প্রকৃতপক্ষে সফল কাম ওই সমস্ত মানুষ হন যে সমস্ত মানুষের আছে ঈমান। আমার আল্লাহ ফরমায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই পরিপূর্ণ সফলতার কামিয়াবি অর্জন করতে হইলে আনুষঙ্গিক 6টা কর্মসূচি পালন করা লাগে। এই 6টার মধ্যে থেকে একটা হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করতে হয়। খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করা বলা যেইভাবে সহজ, প্রকৃতপক্ষে আমলের ময়দানে ফিট করা অত সহজ নাই। নামাজও খাড়া হইলে আমরার মন ফাতারে যায়নি, মাতুকা যায়নি, আমরার মন ফাতারে যায়নি, যায়। আল্লাহর রাসূলে ফরমায় মিস্টার ইবলিসর স্পেশাল ব্রাঞ্চর কিছু শয়তান হলাছইন ইগুন তরে হে বিজাব রাখি দে। ইগুন খালি কোনো আল্লাহর বন্দা যখন নমাজও খাড়া হয়, বন্দা যখন নমাজও খাড়া হয়, তখন আল্লাহর বান্দি যখন নমাজও খাড়া হয়, তখন সব কিছুর লাগে সম্পর্ক ছিন্ন করিয়া এখানে তার খলিজার টুকরা সন্তান ও গিয়ে যদি ওই সময়ে আব্বু হইয়া ডাক দে আওখানো সাড়া দে না, ঠিক না বে ঠিক হয়। এখন আমার ডাইরেক্ট কানেকশন হইল আমার মালিকের লগে। সুবহানাল্লাহ। ও তো বন্দায় যেমনে কয় আলহামদু আমার আল্লাহর পক্ষ থেকে মানহাম, কার প্রশংসা করস রে? বন্দায় কয় লিল্লাহি, আল্লাহর জন্য। তখন আমার আল্লাহ কয় তোর আল্লাহকে মানিল্লাহ। তখন বন্দায় কয় রব্বিল আলামিন। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। এই শয়তানোর এক জমাতে আইয়া তার বিরুদ্ধে লাগে, হেদেন কানেকশন লাগাইছে আল্লাহর জাতর সাথে, অন্তাকি সম্পর্ক চিহ্ন করাইয়া মখলুকাতর মধ্যে আনিয়া মুবতলা করাত ও অন্তাকি দিয়ান রে ছুটাইয়া ফাতার লইয়া যায়। সাহাবায়ে কেরামে দেখেন আল্লাহর রাসূল তাইলে এই স্পেশাল বাহিনী দে মিস্টার ইবলিসর ইগুন তাকি আমরা বাস্তাম কিলা, আমরা রে ফত আপনি বয়ান করি দেখা। আল্লাহর রাসূলে ফরমাইন এটার ফত হইল তোমার তানোর মন ফাতারে নেওয়ার পরেও তুমি তাই জাগাত আনিলিতায়, তুমি তাই গাফিল হইতায় না, তুমি তাই জাগাত আনিলিতায়, জাগাত আনিলিতায়, জাগাত আনিলিতায়। এইরকম যদি তুমি জাগাত আনিলাও তে কয়েকদিন তোমার পিছনে মেহনত করার বাদে হইব ই বেটার পিছনে আর মেহনত করিয়া কিতা করতাম মন ফাতারে লইয়া যায়, এর বাদে হে জাগাত আইও ই বেটার লগ ছাড়ি দাও, তোমার লগ শয়তানে ছাড়ি দিব। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থহীন কার্যকলাপ থেকে বিরত থাকা। আমরা তো মাশাআল্লাহ যে সাখানো বইলে যেতাম নয় ওটা আমরা মাথা আরম্ভ করি দেই। আল্লাহ আমরার জবান রে আপনি মাবুদে হেফাজতর সাথে পরিচালিত করবার তৌফিক দেও হলে আমিন কই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। অন্তর রে পবিত্র করতায়, অন্য ভাষায় আত্মশুদ্ধি করতায়, অন্য ভাষায় কিতা করতায় আত্মশুদ্ধি করতায়। দুস্থ হল আর বুজুর্গ হল আনুষঙ্গিক কর্মসূচি হইল 6টা। এই 6টার ব্যাখ্যা আমি যাইতাম না, আমার তো এই সময় নাই। এই আনুষঙ্গিক কর্মসূচি 6টা যদি ইমানদারে আদায় করিলায় তাইলে আমার আল্লাহ কুতা ঘোষণা দেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী বনি দিব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফিরদাউসের অতিথি আর মেহমান বনি দিব। নামাজ পড়লিবে জান্নাতুল ফিরদৌসের অতিথি আর মেহমান বনি জীব হোক। সুবহানাল্লাহ। উত্তরাধিকারী উত্তরাধিকারীর একটা মাসলা আছে। উত্তরাধিকারী আমরা সাধারণত হইয়া থাকি যেমন মনে করিল আপনার বাবা আসইন, বাবা মারা গেছেন গিয়া এই বাবার সম্পদ এখন তুমি সন্তানে ভাইলিবা, তুমি বাবার উত্তরাধিকারী। তুমি যখন মারা যাইবে গিয়া তোমার বাচ্চাইন তাকে দিবা, তখন তোমার বাচ্চাইতে উত্তরাধিকারী হিসাবে সম্পদের মালিক বনি দিবা, তুমি তো রইলাই না। এখন আমরা যে বেহেজ যেটা ভাইমু ইমান আনার কারণে আর ইমান আনিয়া আনুষঙ্গিক 6টা কর্মসূচি
পূর্ণ করি লওয়ার কারণে যে বেহেশত পাইমু কয়দিন বাদে আমরা টাইম থাকি যাইব গিনি আমার আল্লাহ যেন কইলা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দোস্ত হল আর বুজুর্গ হল না, এই যে বেহেশত আল্লাহ আমরারে দিব, এই বেহেশত কান চিরজীবনের লাগি দিব, এই বেহেশত আল্লাহ আমরার কাছ থেকে কোনো সময় নিত নাই। তাইলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ কইল কেনে বলেতে যত মানুষ আল্লাহ বানাইছে বেহেশত অতটা কুটা আল্লাহ বানাইছে। হুকা সুবহানাল্লাহ। যারা ঈমান আনতো নাই বেঈমান তাকি দিব, এরা বেহেশতর কুটা পাইতো নাই, মুমিন মুসলমানে তারা রখনাইনো ফাইলিব। হুকা সুবহানাল্লাহ। তে আমরা চাই সব বেহেশত যাইতাম, চাই না নি হলে, চাই না নি হলে বেহেশত যাইতাম। যাইতে হইলে রে ভাই ফুজি জোগাড় করা লাগবো, আর ফুজি হইল আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবিক চলা। অতএব আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক পরিচালিত হইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ। সামনে রোজা মাস, আর সামনে রোজা মাস, আর বেশি বেশি করে চকুর ফানি ফালাইয়া খান্দ, কারণ গতবার কুর রোজা মাসুল্লাহ খান যদি এবার আবার লকডাউন দিলায় তাহলে আল্লাহর গর মসজিদ খুলা মনে হামাইতায় হরতায় নাই। কিন্তু পরিস্থিতি যে বাটে গুলাটে ইয়ার ডর লাগে, এর কারণে চকুর ফানি ফালাইয়া আল্লাহর দরবারও খান্দ, বলেতে হে আল্লাহ পবিত্র রমজানুল মুবারকের মতো মহিমান্বিত মাস আমরার সামনে, আর আপনি মাহবুদে আমরা রে মসজিদ থেকে বার করে দিও না, হলে আমিন খো আল্লাহ আমরা রে মসজিদ থেকে বার করে দিও না, আমিন। ও ভাই হল গত বছর রমজান গেছে, সব একদরের মতো রাইত গেছে, সব মসজিদ আল্লাহর বন্দা হল একত্রিত হইয়া বড় জমাতের সাথে এশার ফরজ নামাজও আদায় করা সম্ভব হইছে না। এটা মুফস্সল এলাকার যেটা মসজিদ আছিল ওতাত ফরিছন, কিন্তু শহরে বন্দরে কোনোখানে সম্ভব হইছে না। এর কারণে এই বছর যদি এই পরিস্থিতি আই হয়, কারণ বিভিন্ন দেশ আবার নতুনভাবে লকডাউন দেওয়া আরম্ভ করেন, এমত অবস্থায় আমরা দেশ যদি এই পরিবেশ হয় তাহলে তো আমরা মসজিদ থেকে বারণই লাগবো। এর কারণে বেশি করে শুকুর ফানি ফালাইয়া খান্দা দরকার, আর রমজান মাস সামনে, আর এই মাসের পবিত্রতা রক্ষার লাগি আগ থাকি প্রস্তুতি নেওয়া দরকার। এই মাসও বেশি করিয়া আল্লাহর গুলামি করা দরকার, বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা দরকার, কারণ এই মাস হইল কোরআন নাজিলর মাস, এই মাস হইল কোরআন নাজিলর মাস। আমরা যে মযহবর অনুসরণকারী ইমামে আজম আবু হানিফা সাহেবের মযহবর, ও ইমামে আজম আবু হানিফা সাহেব রমজান শরীফ 30 দিনে 61 খতম কোরআন দিতা, 30 দিনে কত খতম দিতা, 61 খতম দিতা। আমরা কিন্তু মুসলমান হল আস্তা 30 রোজা মাস, 30 দিন গেলে 1 মাস, এই 1 মাসে 1 খতম কোরআন শরীফ দেওয়া সম্ভব হয় না। এর কারণে আমরা এই গাফলতর গুম থেকে বারোইয়া আইতাম হইব, আর বেশি করে কোরআন তিলাওয়াতর চর্চা অভ্যাস বানাইতাম হইব। আমার মা বইন হল তুমি তাইনো দিলর খান দিহুনো রমজান শরীফ সামনে, আর এই রমজান শরীফ বেশি করে ইবাদত বন্দেগী কাটাইতায়, কারণ একটা নফল বন্দেগী করলে ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। এই বরকতওয়ালা মাসও গাফলতর সময় আমরা খাটিত না, সময় রেখাদো লাগাইতাম। অনেক সময় দেখুন জানি অনেক মানুষ গাফলত হইয়া রোজা রাখে, ফতাও খায়, ফতা খাইয়া ঘুমাই যায়, ফজরের নামাজ ফরজ ইকান ছাড়ি দে, ইলা বহুত মানুষ বারোই যায়, ঠিক না বে ঠিক? এই মাসে অন্তত পক্ষে আমরা ট্রেনিং দিলেইতাম 5 ওয়াক্তর ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতাম, কারণ অন্য সময় 1 রেখাতে 27 রেখাতর সওয়াব পাইমু, আর রমজান শরীফ কত রেখাতর সওয়াব পাইমু, ইতার কোনো সীমা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা সবরে আমল করবার তৌফিক দেখলে আমিন হই। আর বেটাইনতে নামাজ পড়তাম রোজা মাস ছাড়াও মসজিদ গিয়া, কোন জায়গাত গিয়া মাতই না, কোন জায়গাত গিয়া মসজিদ গিয়া। আর অন্য একটা আলোচনা আইছে, আমি আওয়ার বাদে শুনছি মসজিদ ওখান পুনর্নির্মাণ হইতো নাইনি কথা, মসজিদ ভাঙ্গিয়া বানাইতে হলা নাই কথা, মসজিদ পুনর্নির্মাণের খেদমত যারা দিল দি শরিক হয়, আমি প্রায় জায়গা হইয়া থাকি, আমার আল্লাহ এরার বংশ থাকি বালা মানুষ জন্ম দেন। সুবহানাল্লাহ। এরার বংশ থেকে আল্লাহ কিতা করেন, বালা মানুষ জন্ম দেন। এর কারণে আমরা